গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে ভিডিওটা না অনেক কষ্ট হচ্ছে, কারণ কেন বলো তো? কারণ আমি দেখতেই পাচ্ছি এখন কোথায় আছি। নিশ্চয়ই অনেককে আমার ভিডিও দেখে বুঝতে পেরেছে এখন আমি নিজের ঘরে আছি। শ্বশুরবাড়িতে চলে এসেছি বাবার বাড়ির থেকে। তো শ্বশুরবাড়িতে একটা অনুষ্ঠান আছে, আর অনুষ্ঠানটা কিসের জন্য বা কেন হচ্ছে অবশ্যই ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আশা করি সবারই ভালো লাগবে। এখন আমি সকালবেলায় কি খাবো, তো মা বললো যে বাড়িতে দুধ আছে, চল তোকে গরম করে দিই। যেহেতু এখন রান্না হয়নি, তাই মা দেখো 1 গ্লাস দুধ গরম করে এনে দিল। আমি সেটাই এখন বসে বসে খাচ্ছিলাম। আর আজকে জানি না কেন এতটা কষ্ট হচ্ছে, প্রচুর গরম পড়েছে, তো ভীষণ খারাপ লাগছে। আমি কথা বলছি তো তবুও কেমন জানি লাগছে। তোমাদেরকে আগেই তো বললাম যে শ্বশুরবাড়িতে একটা অনুষ্ঠান আছে, কিন্তু কিসের অনুষ্ঠান এখন বলবো না, পুরো ভিডিও দেখতে হবে প্রত্যেক দিনের। তো আশা করি অনেকে গেস করেই ফেলেছো কিসের অনুষ্ঠান চলছে। এইদিকে দেখো আমার বরমাসে লাইট লাগানো শুরু করে দিয়েছে। অনেকেই জিজ্ঞাসা করো যে বিজয় কি করে। ওর একটা ওর কিন্তু ব্যবসা আছে ডেকোরেশনের, তো সেটা এখন ও করছে। এই প্রথম নিজের বাড়িতে নিজেই ডেকোরেশন করছে পুরোটুকু। তো ওই সাইডেরটা দেখাচ্ছিলাম, চলো এবার এই সাইডে দেখাই। এই সাইডে কিন্তু অনেক কমপ্লিট এখনও হয়নি, তো যেখানে মানুষজন বসবে সেখানে এখন সব লাইট ফাইট সব ওর ডেকোরেশনগুলো করে নিচ্ছে। তো চলো ওই সাইডে যাই, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আস্তে আস্তে সবই তোমাদেরকে দেখাবো। আর উপরে দেখো এতক্ষণ তো অনেক কিছু হচ্ছিলো, তো ওই সাইডে প্যান্ডেল যে দাদারা এসেছিলো তারা ডেকোরেশনটা প্যান্ডেল করছে, আর এদিকে বিজয় লাইট ফাইট দিয়ে সব ডেকোরেশন করে দিচ্ছে। তো চলো এবার ওই সাইডে যেয়ে তোমাদেরকে দেখাই। আর অবশ্যই তোমরা যদি বুঝতে পারো যে কিসের জন্য ডেকোরেশনটা করা হচ্ছে বা কিসের অনুষ্ঠান, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সকাল থেকেই কিন্তু বরমশাইয়ের ফুল এনার্জির হয়েছে কাজ করার, কারণ খুব অল্প টাইম আছে আমাদের সবার হাতেই পুরো কমপ্লিট করতে হবে। কারণ অনুষ্ঠানটা কিন্তু মাত্র 2 দিন বাকি আছে। 2 দিন বাকি থাকলেও হাতে কিন্তু আর মাত্র 1 দিনই আছে, কারণ অনুষ্ঠানের দিন তো আর এইসব কাজ করা যাবে না, তো বলতে পারো 1 দিনই। তো এইদিকে তো ও ডেকোরেশন করছে, এদিকে প্যান্ডেল দাদারা দেখো সব কিছু কমপ্লিট করে দিয়ে গেছে। তো এদিকে এখনও লাইট ফাইট লাগানো বাকি আছে। আর এদিকে দেখো আমাদের পুষি দেখো কী করছে, ও ভাবছে বাড়িতে কি হচ্ছে। তো এই যে এই বিড়ালটা না নতুন এসছে, তো আমি এতদিন তো ছিলাম না, তো এর জন্য ওর সাথে ভালোভাবে আলাপও হয়নি বলতে পারো। ও আমাকে আমি ওকে ডাকলে পরে ও দূরে দূরে চলে যাচ্ছে, জানি না কেন ভয় পাচ্ছে কি না। তো ওই সাইডে দেখো দুটো গেট করা হয়েছে, ওই সাইডেও লোকজন আসতে পারবে, এই সাইডেও আসতে পারবে। তো চলো, আর কেমন লাগছে ডেকোরেশনটা অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আর অবশ্যই পুরো সাজানো হলে পরে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো ওইদিকে যাওয়া যাক। আর জানো তো আমি একা আসিনি, আমার পাপাটাকেও নিয়ে এসেছি। ও তো মিমি বলতে এখন পাগল, তাই কিছুতেই আমাকে একা ছাড়লো না। তো এই দেখো পাপাটা এখন আরিয়ানের সাথে খেলছে, আরও খুব মজাতে আছে যে আমার সাথে আসতে পেরেছে। আর এই যে খেলছে এখন। তো এখন আমরা বসে বসে খেলাধুলো করছিলাম, দেখছিলাম যে ওরা কী করে খেলে। তো আমি একটু রেস্ট নিচ্ছিলাম। তো অনেক এখন বাজে প্রায় 3টে বেজে গেছে। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট, তো আমারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে বাড়িতে জানো তো কী রান্না হয়েছিল? আমার প্রিয় পাঙাশ মাছ। আমার তো পাঙাশ মাছ খেতে খুব ভালো লাগে। আর তোমরা অনেকেই কমেন্ট করে জানাও যে আমার কিছু অসুবিধা হয় কি না। না, আমার সেমন কোনো অসুবিধা হয় না গো, জানো তো। মাঝে মাঝে শরীরটা এই ভালো এই খারাপ, ব্যাস, আর কোনো অসুবিধা নেই। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও।